বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান সময়ের সাথে নিজেদেরকে আপডেট করতে বাংলাদেশ বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন পাকিস্তানি তৈরি F-16 যুদ্ধ বিমান। ভয়ে কাঁপছে ভারত। আসলে যুদ্ধের পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে MiG-29, MiG-21 এই বিমানগুলো সার্ভিস দিয়ে আসছিল, কিন্তু সম্প্রতি সময় সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক বিমান বাহিনী হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায়। তারই ধারাবাহিকতায় পাকিস্তান থেকে F-16 মতো যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ইউনূস সরকার। 1971 সালের পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীকে তেমন কোনো আপডেট করা হয়নি। বর্তমান প্রজন্ম এবং যুগের সাথে তাল মেলানোর জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে একটি যুগ উপযোগী আধুনিক বিমান বাহিনীতে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও দেশের বাহিরে বাংলাদেশ সামরিক বাহিনীর অনেক সুনাম, বিশেষ করে জাতিসংঘের মিশনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অনেক সুনাম অর্জন করেছে, যা বিশ্বের অনেক শক্তিশালী রাষ্ট্রের নৌবাহিনী, সেনাবাহিনী অর্জন করতে পারেনি। এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয়। বাংলাদেশের বিমান বাহিনীতে মাল্টিরোল যুদ্ধ বিমান দেখা যায় না, তাই বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ বর্তমান যিনি আছেন, তিনি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমানের দিকে নজর দিয়েছেন। তো আমরাও আশাবাদী খুব শীঘ্রই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে মাল্টিরোল ফাইটার জেট বিমান, যা বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে সুরক্ষা দেবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ সশস্ত্র বাহিনী আকাশ যুদ্ধ শাখা বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত থাকে। (1971) সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর বৈমানিকরা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং স্থল যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন। 1971 সালের জুলাই সেক্টরের অধিনায়কদের সম্মেলনের সময় বিমান বাহিনী গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ সেই সময় তা সম্ভবপর এবং যুক্তিসঙ্গত ছিল না। ফলে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি প্রবাসী সরকার। কিন্তু যুদ্ধের শুরু থেকে বেশ কিছু বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্য সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে উইং কমান্ডার খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার M হাবিবুল্লাহ খান ছিলেন যথাক্রমে 6 ও 11 নম্বর সেক্টরের অধিনায়ক। এছাড়াও জেট ফোর্সে আশরাফ রউফ, লিয়াকত প্রমুখ যুদ্ধ ময়দানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। কিন্তু এখন সময় বাংলাদেশের পরিবর্তন করা, নতুন বিমান সংযোজন করা, বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করা। তারই প্রেক্ষিতে
বাংলাদেশ ঝুঁকেছে পাকিস্তানি F-16 যুদ্ধ বিমানের দিকে। আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত এই বিমানটির অনেক আধুনিক ফিচার আছে, যেগুলো বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে এবং বাংলাদেশ বিমান বাহিনীকে বিশ্বের কাছে একটি শক্তিশালী বিমান বাহিনী হিসাবে গড়ে তুলতে সহায়তা প্রদান করবে। বাংলাদেশের বিমান বাহিনীতে মাল্টিরোল যুদ্ধ বিমান দেখা যায়, তাই বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ বর্তমান যিনি আছেন তিনি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমানের দিকে নজর দিয়েছেন। তো আমরাও আশাবাদী খুব শীঘ্রই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে মাল্টিরোল ফাইটার জেট বিমান, যা বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে সুরক্ষা দেবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ সশস্ত্র বাহিনী আকাশ যুদ্ধ শাখা বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্ব 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর বৈমানিকরা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং স্থল যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন। 1971 সালের জুলাই সেক্টরের অধিনায়কদের সম্মেলনের সময় বিমান বাহিনী গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ সেই সময় তা সম্ভবপর এবং যুক্তিসঙ্গত ছিল না। ফলে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি প্রবাসী সরকার। কিন্তু যুদ্ধের শুরু থেকে বেশ কিছু বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্য সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে উইং কমান্ডার খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার এম হাবিবুল্লাহ খান ছিলেন যথাক্রমে 6 ও 11 নম্বর সেক্টরের অধিনায়ক। এছাড়াও জেট ফোর্সে আশরাফ রউফ, লিয়াকত প্রমুখ যুদ্ধ ময়দানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। কিন্তু এখন সময় বাংলাদেশের পরিবর্তন করা, নতুন বিমান সংযোজন করা, বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করা। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ঝুঁকেছে পাকিস্তানি F-16 যুদ্ধ বিমানের দিকে। আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত এই বিমানটির অনেক আধুনিক ফিচার আছে,
যেগুলো বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে এবং বাংলাদেশ বিমান বাহিনীকে বিশ্বের কাছে একটি শক্তিশালী বিমান বাহিনী হিসাবে গড়ে তুলতে সহায়তা প্রদান করবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।